হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা স্কিপ না করিয়া ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। আমি সকাল থেকে গিতা গিতা নাস্তা করলাম, খুবই ব্যস্ততার মাঝে আছি, তাড়াহুড়ো করিয়া কাম কাজটাই নাটাইয়া সকাল থেকে নাস্তাটা করিয়া এখানো সুজি বানাইয়া আর চা বানাইমু আর রুটি বানাইমু। রুটি দিয়া নাস্তাটা খাইতে আমার অনেক স্বাদ লাগে আর কি। রুটি দিয়া সুজি দিয়া খুব স্বাদ লাগে। আর আমি বেশিরভাগ চা দিয়া রুটি কম খাই আর কি, বেশিরভাগ সবজি দিয়ে খাই বেশিরভাগ, আর সুজি দিয়া। তো অফ ক্যামেরায় বহুত কিছু কাম করছি, আপনার লগে শেয়ার করছি না, খুবই ব্যস্ততার মাঝে আসলাম। আর মানে রান্না বাড়া খাওয়া সবটা আর পারছি না পারার কারণে মানে ভিডিও না করিয়া অফ ক্যামেরায় সবটি কাম করে লইছি, কাম শেষ করছি। এখানে দেখতে পাইতে আমার সুজিটাই নই গেছে আর রুটিটাই নই গেছে। তো আমি এখানেও তেলর ভাজা আছে, রুটি শুকনা মানে তেল ছাড়া, আর 2টা রুটি আছে। আমার মেয়ে তেলর কোনো ভাজা রুটি খাই না, খুব বেশি গ্যাস হয় আর কি। আর এখানে দেখতে পাইতরা বাজার থেকে আজকু আমার ঘরও বড় এই টমেটো, ফরাসুর বিচি, কাঁচামরিচ আইছে। আর ব্যস্ততা আপনারা শেয়ার করতে পারি না, আর সামান্য কথাটা শেয়ার করবো। এখানে ভিডিও করতাম পারছি না, তার লাগে সবার সামনে তো ভিডিও করা যায় না, হয়তো কেউ খারাপ ভাবতে পারে। কারণে আজকে আমার দাদি শাশুড়ি চাচি শাশুড়ি আর কি নাই, মারা গেছেন। মানে আমার 3জন শাশুড়ি, আমার শাশুড়ি আর চাচি শাশুড়ি 3জন আসলা সপ্তাহে 3 জাল আর কি। ওখানেও 2জন আগে মারা গেছেন। আমার শাশুড়ি মরার আর 28 দিন আমার চাচি শাশুড়ি মারা গেছে।